আজ বলবো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের দুর্গাপুরে অবস্থিত জেলার অন্যতম ঐতিহ্যবাহী ভূপালপুর জমিদার বাড়ির কথা। নমস্কার, আমি কোয়েল দাস, হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের সহ সম্পাদক। রায়গঞ্জ থেকে মালদা যাওয়ার পথে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ইউরোপীয় স্থাপত্য শৈলের অনন্য নিদর্শন ভূপালপুরের জমিদার বাড়ি। স্থানীয়রা এই জমিদার বাড়িকে রাজবাড়ি নামেই আখ্যায়িত করে থাকেন। প্রজাপ্রিয় জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর নামে জায়গাটির নাম আজও ভূপালপুর নামে পরিচিতি লাভ করেছে। ভূপালপুরের জমিদারের আদি বাসস্থান ছিল অবিভক্ত দিনাজপুরের চূড়ামন গ্রামে। চূড়ামনের জমিদার কৃষ্ণচন্দ্র রায়চৌধুরীর স্ত্রী দুর্গাময়ী রায়চৌধুরীর তত্ত্বাবধানে তৈরি হয় ভূপালপুরের এই জমিদার বাড়িটি। প্রায় ৪ বিঘা জমি নিয়ে এই জমিদার বাড়িটির নির্মাণ কার্য শুরু হয়। ১৩১০ বঙ্গাব্দে এবং সম্পন্ন হয় ১৩১৩ বঙ্গাব্দ। প্রথমে একতলায় ১৮টি ঘর ও দুতলায় ৩টে ঘর নিয়ে ১৩১৩ বঙ্গাব্দে এই জমিদার বাড়িটি তৈরি হয়। পরবর্তীতে ভূপালচন্দ্র রায়চৌধুরী জমিদারি পাওয়ার পর দ্বিতীয় তলার বাকি ঘরগুলি তিনি নিজ উদ্যোগে তৈরি করেন। বাড়িটি নির্মাণ করে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। ১৩৩৫ বঙ্গাব্দে এই দুর্গা মন্দিরটি তৈরি করেন জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর মাতা দুর্গাময়ী রায়চৌধুরী। চলুন এই ঐতিহ্যবাহী ভূপালপুর জমিদার বাড়ি সম্পর্কে আঞ্চলিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত এবং হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের সম্পাদক স্যার সোমনাথ সিংয়ের মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেই। নমস্কার, আমি সোমনাথ সিং, হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক। বর্তমানে আমরা রয়েছি রায়গঞ্জ থানার অন্তর্গত দুর্গাপুরের ভূপালপুর জমিদার বাড়িতে। আসলে ১৩১০ বঙ্গাব্দে ইউরোপীয় স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই ভূপালপুর জমিদার বাড়িটি তৈরি করেন ভূপালচন্দ্র রায়চৌধুরীর মা দুর্গাময়ী রায়চৌধুরী। এবং এই ভূপালপুর জমিদার বাড়ির সাথে চূড়ামন জমিদার বাড়ির এক অদ্ভুত সংযোগ রয়েছে। চূড়ামনের জমিদার কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী পুত্র ভূপালচন্দ্র রায়চৌধুরী, এবং ১৩১০ বঙ্গাব্দে এই জমিদার বাড়িটি তৈরি হওয়া শুরু হয় এবং এই জমিদার বাড়ি তৈরি হতে ৩ বছর সময় লাগে এবং ১৩১৩ বঙ্গাব্দে এই জমিদার বাড়ি তৈরি হয়। পরবর্তীকালে আমার পিছনেই দেখবেন আপনারা যে দুর্গা মন্দির রয়েছে। এই দুর্গা মন্দির দুর্গাময়ী রায়চৌধুরী জমিদার কৃষ্ণচন্দ্র রায়চৌধুরীর স্ত্রী দুর্গাময়ী রায়চৌধুরী তৈরি করেছিলেন ১৩৩৫ বঙ্গাব্দে। এই এতগুলো বলার পিছনে এই কথাই রয়েছে যে এই জমিদার বাড়ি শতাব্দী প্রাচীন জমিদার বাড়ি এবং জেলার ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি অন্যতম। আমাদের জেলায় আরও অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, বাহিন জমিদার বাড়ি, চূড়ামন জমিদার বাড়ি বা অনেক মন্দির রয়েছে এবং অনেক স্থাপত্য ভাস্কর্য নিদর্শন রয়েছে, অনেক শিল্পকলা রয়েছে। কিন্তু আমরা যারা জেলাবাসী রয়েছি তারা যদি জেলার এই ঐতিহ্যগুলোকে চর্চার আলো কেন্দ্রে না নিয়ে আসি বা সেমিনার বা আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে যদি প্রতিনিয়ত আমরা যদি উত্থাপন না করি, জনসমক্ষে উত্থাপন না করি, তাহলে এই জেলার ঐতিহ্যগুলো আস্তে আস্তে কোথাও না কোথাও হারিয়ে যাবে। তো আমরা চাই না যে আমাদের এই ঐতিহ্যবাহী জেলার এই ঐতিহ্যগুলো হারিয়ে যাক। আমরা চাই যে এই ঐতিহ্যগুলো আগামী দিনে বিশ্ব দরবারে এক বিশেষ স্থান লাভ করুক। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা জেলার এই ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে আলোচনা শিবির করুন এবং এই জেলার ঐতিহ্যগুলোকে নিয়ে প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করুন। নমস্কার।